পাকিস্তানি টিভিতে সূর্যা কুমার যাদবকে গালি দেওয়ার জন্য মোহাম্মদ ইউসুফকে অশ্বিনের তীব্র সমালোচনা। তিনি বলেন, তোমার বুদ্ধিমত্তার চেয়ে কম মানুষের সাথে কখনো তর্ক করো না। অর্থাৎ মোহাম্মদ ইউসুফকে কথাটি বলেননি, বলেছেন সূর্যা কুমার যাদব অথবা আমাদের ভারতীয়দের কথা, যে আমরা যেন কম বুদ্ধিমত্তার মানুষের সঙ্গে তর্ক না করি, তাদের বলা কথাকে পাত্তা না দেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সাম্প্রতিক মৌখিক বিরোধের আলোকে 2025 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সুপার 4 ম্যাচের আগে অশ্বিন মর্যাদার আহ্বান জানান। ভারতের প্রাক্তন ক্রিকেটার অশ্বিন সম্প্রতি প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড়দের সাথে মৌখিক কাদা ছোঁড়াছুঁড়ি নিয়ে আলোচনা করেছেন। 2025 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সুপার 4-এর লড়াইয়ের আগে ক্রমবর্ধমান শত্রুতার মধ্যে সংযম ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সীমান্তের ওপার থেকে আসা একাধিক বিতর্কিত বক্তব্যের জবাব দিচ্ছিলেন এই অভিজ্ঞ অফ স্পিনার। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ একটি টেলিভিশন বিতর্কের সময় ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদবকে সুয়ার কুমার যাদব বলে উল্লেখ করেছেন, যা ভারতীয় ক্রিকেট মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। যদিও ইউসুফ তখন থেকে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের দিকে আঙুল তুলে সমালোচনা এড়াতে চেষ্টা করেছেন, যিনি এর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সময় প্রাক্তন পাকিস্তান অধিনায়কের নৈতিক মর্যাদার প্রতিক্রিয়ায় শাহিদ আফ্রিদিকে ঘেউ ঘেউ করা কুকুর বলে তুলনা করেছিলেন। অশ্বিন এই নামকরণে জড়িত হতে অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি একজন ক্রিকেটার। আজ আমি যে ভালোবাসা এবং সম্মান পাচ্ছি তা ক্রিকেট মাঠে আমার কাজের জন্যই। অশ্বিন তার ইউটিউব শো আশ কি বাতে বলেন, হ্যাঁ, কখনো কখনো আমরা সীমার বাইরে কথা বলতে পারি এবং কেউ হয়তো এর মধ্যে মূল্য খুঁজে পেতে পারেন, কিন্তু কিছু জিনিস বিশেষজ্ঞদের জন্যই ছেড়ে দেওয়া ভালো। যখন আমরা এমন জায়গায় পা রাখি যেখানে আমরা বুঝতে পারি না, তখন সবকিছু নোংরা হয়ে যায়। সরাসরি কারো নাম উল্লেখ না করে অশ্বিন স্পষ্ট বার্তা দিয়েছেন যে যুক্তি বা ভদ্রতার অভাব রয়েছে এমন তর্ক বিতর্কে জড়ানোর বিষয়ে। তিনি বলেন, আমি সম্প্রতি একটি সুন্দর মন্তব্য পড়েছি এবং এটি এমন একটি বিষয় যা আমি সারা জীবন আমার সাথে বহন করব। আপনার আইকিউ স্তরের নিচের লোকেদের সাথে কখনো তর্ক করবেন না, কারণ তারা আপনাকে তাদের স্তরে টেনে নামিয়ে দেবে এবং অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। সে কখনো আপনার স্তরে আসার চেষ্টা করবে না, কারণ আপনার সাধারণ জ্ঞান আছে, আপনি যুক্তি প্রয়োগ করেন, আপনি তাদের স্তরে বোঝার চেষ্টা করবেন। আপনি হেরে গেছেন, আপনি জীবনে হেরে গেছেন। তাই আমি বলবো, দয়া করে তাদের স্তরে যাবেন না, কারণ যদি আপনি তা করেন, আপনি তাদের খেলার মাঠে হেরে যাবেন। আপনি সহজেই হেরে যাবেন। সূর্যা কুমার সম্পর্কে ইউসুফের আপত্তিকর মন্তব্য ভাইরাল হওয়ার কয়েকদিন পরই অশ্বিনের এই মন্তব্য। এর ফলে ভারতীয় ভক্ত এবং প্রাক্তন ক্রিকেটাররা তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। যদিও ইউসুফ পরে আফ্রিদির বিরুদ্ধে ইরফান পাঠানের সমালোচনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলেন, তার বিশ্বাসযোগ্যতার ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে। অশ্বিন স্পষ্ট করে দিয়েছিলেন যে ভারতীয় দলের মাঠের বাইরে নাটক করার কোনো ইচ্ছা নেই। আমাদের আসল কথা ক্রিকেট, তিনি দৃঢ়ভাবে বলেন। আমরা শক্তিশালী ক্রিকেট খেলছি, আমরা ক্লাসের সাথে ব্যাটিং করছি, আমরা ভালো বোলিং করছি। আসুন
কেবল এটিই মেনে চলি। ক্রিকেট প্রেমী জাতি হিসাবে ভারত একটি পরাশক্তি। আসুন আমরা এর উপর ভিত্তি করে গড়ে উঠি। টুর্নামেন্টে ভারত অপরাজিত থাকা এবং মাঠের ভেতরে এবং মাঠের বাইরে উভয় ধরনের বিতর্কে জর্জরিত পাকিস্তানের এই পরিণত অবস্থানের কারণে ভারত এবং বর্তমান পাকিস্তানি খেলোয়াড়দের ক্রমবর্ধমান বাগাড়ম্বরের সম্পূর্ণ বিপরীতে অশ্বিনের পরিণত অবস্থান দাঁড়িয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।